আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবারে জুম্মার সালাত আদায় করার জন্য চলে আসলাম মিরপুরের শাহ আলী বগদাতি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে, মাজার মসজিদে সালাত আদায় করব। এর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব তার জন্ম, বংশ পরিচিতি। সাথেই থাকবেন। সৈয়দ শাহ আলী বগদাতি রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের আরব অঞ্চল হতে ধর্ম প্রচারার্থে আগত সুফি ব্যক্তিত্ব। তিনি 100 সঙ্গী নিয়ে এই অঞ্চলে আগমন করেন। তার নাম অনুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর 1 নম্বরে তার সমাধি রয়েছে। সৈয়দ শাহ আলীর জন্ম, দিল্লি ও বাংলাদেশ আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে মতভেদ রয়েছে। তবে সকলের ঐক্যমতের বিষয়টি হলো তার জন্ম বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী একটি কসবাতে। তিনি হজরত আলীর বংশধর। হজরত ইমাম হুসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায়। তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাতে আসেন, যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই। পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন। বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বগদাতি। পূর্ব হতে তিনি কাদিয়া তরিকা অনুসরণ করে থাকলেও সমসাময়িককালে ঢাকা ও তৎসংলগ্ন এলাকায় প্রসিদ্ধ চিস্তিয়া সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তার নিকট চিস্তিয়া তরিকা গ্রহণ করেন। অতঃপর তিনি ঢাকায় ইসলাম প্রচারকালে মিরপুরের এক স্থানে একটি জরাজীর্ণ মসজিদের সন্ধান পান। সেই মসজিদ সংলগ্ন স্থানটিকে তার ইবাদত বন্দেগীর স্থান হিসেবে গ্রহণ করেন। পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটা শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায়। ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহ আলী বগদাতি 1577 সালে মুঘল আমলে মৃত্যুবরণ করেন। সন্ধান পাওয়া ওই ধ্বংসপ্রায় জরাজীর্ণ মসজিদের চতুর্দিকে বদ্ধ অবস্থায় 40 দিনের চিল্লাব্রত পালন করেন তিনি। সে অবস্থায় মারা যান। শিয়া এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন। অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে তখন দিল্লিও ত্যাগ করেন। তিনি বাগদাদ হতে আসার পথে শেষ নবী মুহাম্মদের কেশধাম হুসাইনের জুলফ আব্দুল কাদির জিলানির পিরহান বংশগত উত্তরাধিকার হিসাবে সাথে এসেছিলেন। 1489 সালে শাহ আলী বাংলায় পদার্পণ করেন। দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দায় নামক স্থানে আসেন। অতঃপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন। এমতো অবস্থায় তিনি যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন তখন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসসম্মুখ মসজিদটি দেখতে পান। বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভিতরে একা 40 দিনের মেয়াদে চিল্লায় বসেন। ভিতরে যা কিছুই হোক না কেন তিনি তার মুরিদগণকে চিল্লার 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভিতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে মনে হচ্ছিল ভিতরে দুইটা সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে। একা পক্ষ আত্মচিৎকার করছে, ফলে অসহায় তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সাথে সাথে ভিতরের আওয়াজও বন্ধ হয়ে যায়।
অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি। সেই সাথে একটি দৈববাণী শুনতে পান, যাতে বলা হয়, যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। অতঃপর তাকে উক্ত মসজিদের ভিতরেই দাফন করা হয়। তখন হাতে এই মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয়। সাধারণত আর কোনো সুফি দরবেশের এইরূপ মাজার কোথাও চোখে পড়ে না। তৎকালীন বাদশাহ নাসিরুল মুলকের আমলে প্রায় 1807 সালে হিজরির 1221 সালে মোহাম্মদী শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব উক্ত সাদিকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন। শাহ আলীর সাদি যে মসজিদে অবস্থিত তা তার নাম শাহ আলী মসজিদ হিসাবে পরিচিত লাভ করলেও মূলত তা তার আগমন পূর্বে একটি ঐতিহাসিক মসজিদ। দিল্লি সম্রাট কর্তৃক মিরপুরে মসজিদটি নির্মিত হয়। একটি ঐতিহাসিক সূত্র হতে জানা যায়, বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে 1474 থেকে 1481 এই অঞ্চলের গভর্নর জহিরুদ্দিন খান 1480 খ্রিস্টাব্দের এটি নির্মাণ করেন। ঢাকার আদি ইট নির্মিত যে সকল পুরাকীর্তি বা ঐতিহাসিক স্থাপত্য দেখা যায়, তার মধ্যে বিনতি বিবির মসজিদটি 1457 সর্বপ্রথম নির্মিত হয়। এরপরে নির্মিত হয় শাহ আলী মসজিদ। এই হলো তার ইতিহাস। সাথেই থাকুন, আরও কিছু আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন, এটি রান্নাঘর। এখানে দিনে অনবরত রান্না চলছে। বাহিরে তার ভক্তবিন্দুদেরকে খাওয়ানোর জন্য 3 বেলা এখানে খাওয়ানো হচ্ছে। তারপর প্রতি বৃহস্পতিবার এসার পরে এখানে তার ভক্তবিন্দুরা একটা জলসার আয়োজন করে, যে যেভাবে তার ভক্তি শ্রদ্ধা জানায়। এবং কুরবানি ঈদের 7 দিন আগে 3 দিন ব্যাপী প্রতি বছর বাৎসরিক ওরস হয়। এই খালি জায়গাগুলো দেখছেন, তখন এই জায়গায় ভক্তবিন্দুরা এসে তাঁবু করে অবস্থান করে 3 দিন। তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানানোর জন্য আসেন দেশের বিভিন্ন স্থান থেকে। আপনারা কেউ যদি আসতে চান, ঘুরে দেখে যেতে চান, তাহলে মাজার থেকে অল্প কিছু দূরেই আমাদের গাবতলী বাসস্ট্যান্ড টার্মিনাল, এবং পাশে রয়েছে তুরাগ নদী। বর্ষার সিজনে নৌকা ভ্রমণে চলে আসতে পারবেন বিভিন্ন জায়গা থেকে। তাহলে আজকে এ পর্যন্তই বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন পরবর্তীতে আরও এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।